দ্বিতীয় যে বিষয়টা আলোচিত হয়েছে অস্থায়ী কর্মচারীদের, আমরা বলেছি যে আমাদের প্রস্তাব দিয়েছিলাম প্রায় সব ডিপার্টমেন্টকে নিয়েই, কিন্তু কিছু প্রস্তাব মানা হয়েছে, বাকিগুলোকে হয়নি। তারা বলেছেন যে আমাদেরকে সময় দিন, আমরা সমস্ত বিষয়গুলোকে বিবেচনা করে সবার ক্ষেত্রেই আমরা কার্যকরী ভূমিকা নেব। আমরা সেখানে কতগুলো স্পেসিফিক প্রস্তাব আবার দিয়েছি, যে বিশেষ করে যারা কেন্দ্রীয় প্রকল্পে যারা অন্তর্ভুক্ত, তাদের ক্ষেত্রে অন্যান্য রাজ্য সহ কেন্দ্রের তাদের জন্য যে বরাদ্দ বেতন খাতের পয়সা, সেগুলো তাদেরকে দেওয়া হোক। অস্থায়ী কর্মচারী বা চুক্তিভিত্তিক কর্মচারী যারা ডিরেক্ট গভর্নমেন্ট এমপ্লয়ি এবং যারা এজেন্সির মাধ্যমে নিযুক্ত, এই এজেন্সি প্রথার বিলুপ্তিকরণের কথা আমরা খুব জোর দিয়ে বলি, এবং তারা বলেন যে এটার জন্য সময় লাগবে, কিন্তু আমরা সেটার জন্য পজিটিভ কাজ করছি। আর সকলের ক্ষেত্রে আমরা আমাদেরকে সময় দিন, আমরা বঞ্চনা নিরসনের প্রচেষ্টা করছি। আমরা বেতন কাঠামোয় তাদেরকে নিয়ে আসার কথা বলি, যে সবার এই এজেন্সি প্রথা বিলোপ করিয়ে সরাসরি করা হোক এবং একটা নির্দিষ্ট বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসা হোক। তাদের জন্য আলাদা করে প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা হোক, এবং প্রত্যেকটা সেক্টর যাদের যাদের জন্য অবসরান্তে 5 লাখ করে টাকার পাওয়ার কথা ছিল, অনেক ডিপার্টমেন্ট পায়নি, তারা বলেছেন যে আমাদের কাছে লিস্ট দিন, আমরা ব্যবস্থা করছি সেগুলো। এবং তাদের মেডিকেল ফেসিলিটির কথা এটাও আমরা বলেছি। এটা স্থায়ী অস্থায়ী সকল কর্মচারীদের জন্যই আমরা বলেছি। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।